আচ্ছা, আজকে তোদের হচ্ছে ফার্স্ট অফ অল দুইটা জিনিস শেখানো হবে এখানে। প্রথমটা হবে হচ্ছে বেসিক ডার্ট সম্পর্কে, ঠিক আছে? একদমই বেসিক, কোনো অ্যাডভান্স টপিকে যাইতেছি না। মোটামুটি শীতে তোরা যেগুলো করছিস ওইগুলাই, জাস্ট ডার্টে কিভাবে করে সেটা দেখাবো। দেখানোর পরে হচ্ছে আমি তোদের স্টেটফুল উইজেট সম্পর্কে ধারণা দেবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তোদের মেজর ভাই হচ্ছে বেসিক ডার্ট নিয়ে তোদের দেখাবে, তারপর হচ্ছে বাকিটা আমি কন্টিনিউ করবো। আচ্ছা, মেজবা, মেজবা, হ্যালো। হ্যাঁ ভাই, আসি। হ্যাঁ এক্ষুনি হ্যাঁ, শুরু কর। শুরু করতেছি। আমার কথা কি শোনা যাইতেছে? জি জি ভাই ভাই, শোনা শোনা যায়। যায়। আচ্ছা, একটু টেকনিক্যাল ইস্যুর জন্য সরি। ঠিক আছে, নয়েজ আসছে আজকে, তো ভালোই আসছে দেখা যায়। Wait একটু। একটু কথা বল, আমার স্ক্রিনটা কি দেখতে দেখা যাইতেছে? জি ভাই। আচ্ছা, তোরা কেউ হচ্ছে যে বিএস করে কি প্র্যাকটিস করিস ডার্ট? না ভাই, জি ভাই, সবাই করেছিলাম ভাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে একদিন, করে। একদিন করেছিলাম। সবাই কি মানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্র্যাকটিস করতেছিস? জি। ভাই ওই যে আই যে একটা কি যেন একটা আইডিবিএস এসে ওটাতে করেছিলাম। বিএস করে কেউ করিস না, তাই তো? না ভাই। আচ্ছা, একটা জিনিস আজকে হচ্ছে যে ডার্টের বেসিকটা শিখাবো, ঠিক আছে তো? বেসিক বলতে উম, যারা সি করছিস, তোরা হচ্ছে খুব ইজিলি বুঝতে পারবি যে আসলে মানে এই জিনিসটা কেমন বা কি। জাস্ট ল্যাঙ্গুয়েজের কিছু পার্থক্য আছে, আর তাছাড়া আর কিছুই নেই। বুঝতে পারছিস? তোরা কেউ একজন ভিএস কোডটা একটু অন করতো, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই। কারণ আমার হচ্ছে যে মানে ভিএস কোডে আমি কোড রান করতে পারতেছি না, বাট দেখানো লাগবে ভিএস কোডেই সবকিছু। আর ডার্ট প্যাডে এই যে কম্পাইলেশন ইরর আসতেছে আচ্ছা, বারবার। ডার্ট প্যাডে তো সমস্যা হওয়ার কথা না, আমি তো ডার্ট প্যাডে। ভাই, ডার্ট ডার্ট প্যাডে এরকম আসতেছে কিসের জন্য আমি তো বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমি হচ্ছে ওদেরকে একজনকে স্ক্রিন শেয়ার দিয়ে ইয়ে করে দিই। আচ্ছা ঠিক আছে, সেটাও করতে পারিস। এটা বেস্ট হবে ভাই, তাইলে ভাই ওরা জিনিসটা ভালোভাবে ইয়ে করতে হবে। আচ্ছা, তুই একটু ইয়ে কর, মাইক্রোসফট এজ আছে না, মাইক্রোসফট এজ দিয়ে রান করতো। এখানে হ্যাঁ হ্যাঁ। ওহ, হইছে। আচ্ছা, ঠিক আছে। মূলত ডার্ট জিনিসটা হচ্ছে যে একটা আমরা ফ্লাটার যে ইউজ করি, ফ্লাটার হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? আর ডার্ট হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ, যেমন সি একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডার্ট এটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, এটা তো আমরা সবাই জানি। তো সবকিছুরই সব ল্যাঙ্গুয়েজেরই কিছু মানে
ফিক্সড জিনিস থাকে, যেমন হচ্ছে যে ডাটা টাইপ। তো প্রথমে আমরা আজকে ডাটা টাইপ দেখবো। তো বিষয়টা হচ্ছে যে আমরা সি তে ডাটা টাইপ দেখছি বিভিন্ন ধরনের, অর্থাৎ 4 ধরনের ডাটা টাইপ সম্পর্কে আমরা সাধারণত জানি, যে ইন্টিজার, ডাবল, ফ্লোট, আর হচ্ছে যে তোমার স্ট্রিং। ঠিক আছে, এইগুলো সম্পর্কে একদম একদম বেসিক যেটা। তো বিষয়টা হচ্ছে যে আমরা ইসের ক্ষেত্রেও, ডার্টের ক্ষেত্রেও আমরা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা টাইপ দেখবো আর কি। তো কিছু কিছু ডাটা টাইপ সেম থাকবে, আর কিছু কিছু একটু পার্থক্য থাকবে, বা কিছু কিছু আলাদা কাজ আছে। তো এইগুলো আর কি আমরা আজকে একটু দেখি। তো প্রথমেই আমি হচ্ছে যে দেখাইতেছি ইন্টিজার ইন্টিজার টাইপের ডাটা। তো ডাটা টাইপ, ইন্টিজার টাইপের ডাটা টাইপ সম্পর্কে আমরা সবাই মোটামুটি ভালো ধারণা আছে আমাদের, যে আসলে ইন্টিজার টাইপের ডাটা মানে ইন্টিজার জিনিসটা কি। কারণ আমরা আমরা জানি যে ইন্টিজার হচ্ছে যে এমন ধরনের ডাটা টাইপ যেটা হচ্ছে যে একটা ফিক্সড মান, অর্থাৎ কোন ধরনের পয়েন্টের মান ছাড়াই, অর্থাৎ একদম পূর্ণ সংখ্যা হচ্ছে যে ইয়ে করে, অ্যাসাইন করে। তো এই জায়গায় হচ্ছে যে আমরা যদি ইয়ে করি, আমরা যদি ইন্টিজার টাইপের ডাটা টাইপ গুলো ইয়ে দেখতে চাই, তাহলে দেখ এখানে আমি এইচ দিলাম 20। ঠিক আছে, তো এইচটাকে যদি আমি প্রিন্ট করি, তাইলে এইচ, আচ্ছা দেখ, এখানে এইচ প্রিন্ট করলে ইস্যু হচ্ছে, উম ইস্যু হচ্ছে কোথায়? ভাই কোডে সন্ধান নাই, তার কারণে মনে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু ভাই ডার্টে ভাই যতগুলো আমরা ডাটা টাইপ ইউজ করবো ওগুলোকে ভিএআর লেখা হয় না? না না, আচ্ছা, বিএর বিষয়টা হচ্ছে যে ইউজ করি আমরা কিসের জন্য, ভ্যারিয়েবলের জন্য, তাই না? জি জি। বিষয়টা হচ্ছে যে ইয়েতে, ডার্টের ক্ষেত্রে আমরা যে জাস্ট সবকিছুর ক্ষেত্রেই আমরা শুধু হচ্ছে যে ডাটা টাইপের নামটা দিয়েই আমরা ডাটা টাইপ গুলোকে অ্যাসাইন করতে পারবো। ঠিক আছে, এমনি কোনো সমস্যা হয় না এগুলোতে। এখানে সমস্যা তো হওয়ার কথা না, তারপরে সমস্যা হইতেছে কেন বুঝলাম না। ইউজার এই বাধা, লাইন 3 কলাম 1। আচ্ছা, হম, আচ্ছা তোরা কেউ একজন স্ক্রিন শেয়ার দে তো একটু, আমি একটু তোদের ইয়েতে দেখি যে আমার ইয়েতে কোনো সমস্যা হইতেছে কিনা। একটু ফাস্ট কর, যদি তোদের ইয়েতে হয় তাহলে আমি তোদের ইয়েতেই দেখাই দেবো। কেউ একজন স্ক্রিন শেয়ার দে ফার্স্ট। সাদিয়াল স্ক্রিন শেয়ার দে। তুই মোবাইলে বসে আছিস? ভাই মোবাইলে না, আমার দেখাচ্ছি, ভিএস কোড নাই। প্র্যাকটিস আমি করতেছি। ভিএস কোড ইউজ করি না। আরে কি আচ্ছা ভাই, বিএস তাহলে করে আমি ইউজ করা লাগবে না, তুই ইয়েতে স্ক্রিন শেয়ার দে, এরপরে হচ্ছে ইয়েতে ঢোক। আচ্ছা, দিতেছি। স্ক্রিন শেয়ার দিয়া তুই হচ্ছে যে ডার্ট প্যাড ওপেন কর। আর এখানে কি সমস্যা হচ্ছে সেটাই বুঝলাম। হ্যাঁ, দেখা যাইতেছে আমার স্ক্রিন। হ্যাঁ দেখা হ্যাঁ যায়। দেখা যাবে। আচ্ছা। আচ্ছা, একটা একটা জিনিস খেয়াল কর। আচ্ছা প্রিন্টটা এখানে, হ্যাঁ, তুই ইয়ে করতো, এখানে রান দে। আচ্ছা, একটু লেটে আসবে, হ্যাঁ, সমস্যা না। আচ্ছা এই যে আসতে দেখ, খেয়াল কর যে ইন্টিজারের যে মানটা আমরা নিছিলাম, ঠিক আছে, সেই মানটা ভাই হ্যাঁ, আমারটাই আসলো না, ওরটাই আসলো, আমি কাহিনী বুঝলাম না। হয়েছে মনে হয় তোর নেটওয়ার্কে কোনো প্রবলেম হইতেছে বা এই টাইপের, যেহেতু হইতে পারে ভাই, না মানে আমি আসলে অনলাইনে আধা ঘন্টা আগ চলতেছে। থেকে ট্রাই করতেছিলাম ডার্ট প্যাডে, কারণ আমি ইয়ে করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা দেখ ইন্টিজার ইন্টিজার টাইপের ডাটা টাইপটা তো এইভাবেই হচ্ছে যে আমরা অ্যাসাইন করি, আমরা যে কয়টা ভ্যালু অ্যাসাইন করবো just সেই কয়টা ভ্যালু যদি আমি প্রিন্টের মধ্যে দিয়ে দিই একটা, তোরা কিছু কিছু ডিফারেন্ট
জিনিস দেখবি যে আমরা যখন হচ্ছে যে সিতে আমরা প্রিন্ট করতাম কিভাবে, কেউ প্রিন্ট বলতে এফ দিয়ে পারবি? প্রিন্ট এফ হ্যাঁ, দিয়ে প্রিন্ট এফ। প্রিন্ট এফ দিয়ে, কিন্তু এখানে দেখ ডাইরেক্ট আমরা প্রিন্ট দিয়ে কিন্তু প্রিন্ট করে দিচ্ছি। কিছু কিছু হ্যাঁ, হ্যাঁ। ডিফারেন্ট আছে গিয়ে, খেয়াল করতে পারবি, সেইগুলো আগে খেয়াল করে বুঝবি। এরপরে একটা জিনিস খেয়াল কর যে ডাবল টাইপের ইয়েটা ইয়ে কর, ডাবল লেখ, ইন্টিজারের এখানে নিচেই লেখ তুই একদম এগুলো স্টেপ বাই স্টেপ। ওইখানে না, তুই প্রিন্টের পরে লিখতি, এটা ভালো হইতো সবচেয়ে বেশি। আচ্ছা, প্রিন্টের এখানে পরে লিখলে কি লেখ। সমস্যা হবে? এইটা আমি বি আচ্ছা করে দে, দিই। আচ্ছা দেখ, এবার একটা জিনিস খেয়াল করবি যে আহ, হ্যাঁ, এই ইজেন্ট ইউজ, আচ্ছা ওটা ইউজ না করলে দেওয়া যাবে না? আচ্ছা, ইউজ না করলে ওটা ওয়ার্নিং দেয়, ওটা ইরর না, সমস্যা নাই। আচ্ছা, 6 দিছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল কর তো, এইখানে যে ডাবল টাইপের যে ডাটা টাইপ, সেক্ষেত্রে আমরা কি দেখি যে পয়েন্টের মান আসে না। হ্যাঁ। এইখানে আসতেছে না কেন সেটা বুঝতে পারতেছি না, বাট হচ্ছে যে তোর এইখানে যদি ভিএস করে তুই রান করিস তাহলে দেখবি যে এখানে 6.0.00000 আসতেছে। বুঝতে পারছিস? তো এইখানে ডাবল টাইপের যে ডাটা টাইপ গুলো, সেইগুলো হচ্ছে যে এইভাবেই প্রিন্ট হবে আর কি। তো আমরা তো জানি যে ডাবল টাইপের ডাটা টাইপ সাধারণত হচ্ছে যে আমরা ইউজ করি পয়েন্টের কোনো মান বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা, এখানে 6 পয়েন্ট দিত, 6.25 বা কিছু একটা বি এর মানের মধ্যে এটা অ্যাসাইন কর, দেখি এক্সাক্ট মান আসে কি। ভাই কাজ করতেছে না। আসবে আসবে আসবে। ওয়েট। ভাই এটা প্রচুর স্লো। তুই একটা কাজ কর, কোডটা কপি করে নে, পুরোটা কোডটা কপি করে একবার রিলোড দে। ভাই এটা কপি করা যাচ্ছে না, স্ক্রিন ট্যাপই করা যাচ্ছে না কোনো বাটন। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এক্সিট পেজ করে দিই, রিলোড। হ্যাঁ, 1 সেকেন্ড। 46 দে, পয়েন্ট দে সামথিং, হ্যাঁ ঠিক আছে। প্রিন্ট। ডাবল। আচ্ছা, ভেরিয়েবলের নাম দেস না দেই। এইখানে এই সমস্যাটা কেন হইতেছে ভাই? এই যে এক্সেপশন, এক্সেপ্টেড এক্সপেক্টেড টু ফাইন্ড, এই যে ইয়েটা, এটা তো দেওয়া হইছে, এরপরও এটা আসার কারণ। ও সরি, আমি মিউট করে কথা বলতেছিলাম। এই সাইডে এই যে তো ক্লিয়ার আছে না অপশন, এই দেখ নিচে নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ, এই একদম নিচে ডান কর্নারে দেখ, ওই যে হ্যাঁ, ওইখানটায় ক্লিক করতো। আচ্ছা, হইতেছে ভাই না। এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না, আচ্ছা, এই যে ইস্যুস এর উপরে ক্লিক করতো। কোনো বাটনই কাজ করতেছে না। সেটা ফিডব্যাক তো। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার দেবো? বুঝতেছি না। ভাই দেন, আপনার যদি ইয়ে না থাকে কি তাহলে আপনি সাদিয়াল, দেওয়াই। একটু আচ্ছা। এ জায়গায় বি দিয়ে একটা স্পেস দে, বি এর আগে একটা স্পেস দে। আচ্ছা, ওটা আচ্ছা সমস্যা না। প্রাইস ক্যান নট অ্যাসাইন্ড। এ এর জায়গায় অন্য একটা ভ্যালু দিয়ে অন্য একটা ই দিয়ে দেখি, ডট মানে ভেরিয়েবল। ইউজার পেজ। ভাই, হইতেছে না কিছুই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিতেছি, অফ কর। হ্যাঁ, দেখা যায় screen? হ্যাঁ ভাই, দেখা যাইতেছে। আচ্ছা, দেখ, সেম জিনিসই, কোনো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এই গেল ডাবল, ঠিক আছে। মেজবা বল, এরপর কি করবো? আচ্ছা, এইবার এরা এরা হচ্ছে যে আমাদের ডাবল টাইপের ডাটা টাইপ, যে হচ্ছে যে পয়েন্টের ভ্যালু হচ্ছে যে করবে। এরপরে যদি আমরা স্ট্রিং দেখি, যে স্ট্রিং এ আসলে আমরা কি দেখতে পাই,
ভাই একটার পরে একটা করলে ভালো হয় তো, মানে আচ্ছা, একসাথে সবগুলো থাকলে ওকে ওকে। আচ্ছা ভাই, একটা কথা ছিল হুম। ভাই। আগে যখন আমরা শুধু 8 দিছি, সেটার ক্ষেত্রে যদি আমরা ওই B.2 স্ট্রিং এস ফিক্সড এটা ইউজ করতাম, সেক্ষেত্রে মনে হয় 8.0 আসতো। সেটা হচ্ছে যে ওইখানে আছে একটু ঝামেলা আছে। যদি বিএস কোডে যদি কেউ কোড করে থাকিস তাইলে হচ্ছে যে দেখবি যে ডাবল দিলেও, ডাবল যদি সিঙ্গেল মানও দিস তাইলে হচ্ছে যে তোর ওই ইয়েটাই আসবে, তোর 8 পয়েন্ট সামথিংই আসবে। আচ্ছা, ঠিক। এখানে দেখ একটা জিনিস খেয়াল কর যে আমরা ডাবলের পরে আমরা স্ট্রিং ইউজ করছি, ঠিক আছে? তো স্ট্রিং আমরা সিতে যেভাবে আহ, ব্যবহার করছি, আমরা এই যে এইখানেও ডার্টে সেম ভাবেই আচ্ছা। ব্যবহার করবো। আমি যেই আহ একটু ভুল হয়েছে, সিতে না, আমরা সি প্লাস প্লাস স্ট্রিং এভাবে ইউজ করি। সি প্লাস প্লাস স্ট্রিং এইভাবে ইউজ করছি, সরি। মানে কিছু কিছু জিনিস দেখবি সি সি প্লাস প্লাস আর এই যে ডার্টের এখানে মানে কিছু কিছু জিনিস অর্থাৎ মিলে যাচ্ছে। তো আমরা ডিফারেন্ট যেগুলো হয় আর কি, ওইগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখ এই যে ইন্টিজার, ডাবল আর স্ট্রিং, এই তিনটা সম্পর্কে আমরা খুব ভালো মতোই জানি, কিন্তু ডার্টে আর একটা জিনিস ইউজ হয়, সেটা হচ্ছে যে বুলিয়ান আর কি, যেটা আমরা বুল লিখে হচ্ছে যে বুল ডেটা টাইপ লিখে আমরা অ্যাসাইন করি। তো আচ্ছা ভাই, এইগুলো হচ্ছে যে যদি একটার পর একটা যে প্রিন্ট করতেছেন না, প্রিন্টের পরে লিখলে ওইটা আরো বেটার হয় আর কি। হ্যাঁ, এইভাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা বুলিয়ানের ক্ষেত্রে আমি বলে দিই। আচ্ছা বুলিয়ান বলতে আমরা কি বুঝি, যে ইয়েস অর নো, তাই না? অর্থাৎ জিরো আর অন, এটাকে বুঝি না? তো সেক্ষেত্রে দেখা যায় যে বুলিয়ান দিয়ে আমরা মূলত এখানে যে কাজটা করি সেটা হচ্ছে যে এই আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আসলে ট্রু নাকি ফলস, জাস্ট এইটা ডিটেক্ট করার জন্য আমরা হচ্ছে যে এই বুলিয়ান যিনি এই যে ভেরিয়েবলটা আছে, অর্থাৎ বুলিয়ান যে ডাটা টাইপটা আছে, এটা আমরা ইউজ করে থাকি। অর্থাৎ আমাদের আহ, যেটা ট্রু ভ্যালু অ্যাসাইন করবে বা যেটা ট্রু ভ্যালু দিবে, আমার রিটার্ন করবে, সেটা আমরা ট্রু দেখতে পাবো। আর হচ্ছে যে যেটা ফলস করবে সেটা হচ্ছে যে আমরা ফলস দেখতে পাবো। এইগুলা দেখার জন্যই আসলে আমরা মানে মূলত বুলিয়ানটা ইউজ করে থাকি। তো এরপরে আছে হচ্ছে যে আমাদের লিস্ট ডেটা টাইপ। এখানে ডার্টের ক্ষেত্রে আমরা লিস্ট, ইসের ক্ষেত্রে সি প্লাস প্লাস যখন আমরা তোরা এখন টু আনে না, অন টু তে, তো টু আনে যখন উঠবি তখন হচ্ছে ডাটা স্ট্রাকচার পড়বি, তখন হচ্ছে দেখতে পারবি আসলে লিস্টের কাজটা কি। তো এখন একটু ধারণা নিয়ে রাখ শুধু। লিস্টের ক্ষেত্রে আমরা করি কি, যে স্ট্রিং আকারে আমরা ভ্যালু নিতে পারি, বা হচ্ছে যে দেখা যায় ইন্টিজার আকারে আমরা ভ্যালু নিতে পারি। তো লিস্টে সাধারণত আমরা করি না, ভ্যালু গুলো আমরা হচ্ছে যে নাম্বার দিয়ে নেই না, সাধারণত সাধারণত লিস্ট ইউজই করি আমরা স্ট্রিং এর জন্য, ঠিক আছে? তো স্ট্রিং এর ক্ষেত্রে আমরা এই যে এইভাবে হচ্ছে যে ইয়েগুলো নিতে পারি, ভ্যালুগুলো নিতে পারি। দেখ এইভাবে যদি আমরা আমরা যখন ভ্যালুগুলো নেবো, তো আমাদের লিস্ট আকারে এইভাবে হচ্ছে যে আস্তে মানে প্রিন্ট করতে থাকবে। আরেকটা জিনিস খেয়াল করবি, দেখ আমরা কিন্তু এইখানে এর মতো হচ্ছে যে থার্ড ব্র্যাকেট ইউজ করছি। তো থার্ড ব্র্যাকেট ইউজ করার মানে হচ্ছে, তো এই যে প্রত্যেকটা যে স্ট্রিং, প্রত্যেকটা স্ট্রিং হচ্ছে যে এর মতো এক একটা ব্লক করে থাকে। যেমন এই যে আসিফ ভাইয়ের নামটা যে লিখছে, এই আসিফ ভাইয়ের নামটা হচ্ছে যে আমাদের জিরো ব্লকে থাকবে বা জিরো ইন্ডেক্সে থাকবে। আমার নামটা যে লিখছে, আমার নামটা হচ্ছে যে আমার টু ইন্ডেক্সে থাকবে। এবং এই যে করিম যে নামটা লেখা হয়েছে এটা হচ্ছে যে ওয়ান ইন্ডেক্স এবং টু ইন্ডেক্স, অর্থাৎ এখানে তিনটা ইন্ডেক্স আছে। তিনটা ইন্ডেক্স আমরা কিভাবে অ্যাসাইন করি, জিরো ওয়ান টু এইভাবে। তো লিস্টে সাধারণত লিস্টের ক্ষেত্রে অ্যারেটা হচ্ছে যে আমাদের অ্যারের যে ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্স হিসেবে আমরা করি, ঠিক আছে? তো এখানে যদি আবার দেখ খেয়াল কর, যদি আমরা এখানে ইন্ডেক্স নাম্বার করে দেই, শুধু ওই ওই ইন্ডেক্সেই যেই ভ্যালুটা আমরা অ্যাসাইন করছি বা ওই ইন্ডেক্সে যেই হচ্ছে যে স্ট্রিংটা দেওয়া আছে ওই স্ট্রিংটাই আমাদের শো করবে। দেখ এখানে হচ্ছে যে নেম লিস্টে আচ্ছা, আমাদের আহ, আশরাফ হাত উঁচু হ্যান্ড রেজ করছিস, একটু বল। আচ্ছা কোশ্চেন আছে সম্ভবত। এই ভাই আমরা তো ওই সি বা সি প্লাস প্লাসে দেখছি নিউ লাইন দেওয়ার জন্য একটা জিনিস ইউজ করতে হয়। এই জায়গায় কি আমাদের নিউ লাইন অটো হয়ে যাবে একবার প্রিন্ট আপ করার পর? হ্যাঁ হ্যাঁ, নিউ লাইন দেওয়া যাবে। এই যে দেখ। না, কারণ এখানে সবগুলো লেখা আমাদের আচ্ছা আচ্ছা, মানে সরাসরি এটা নিউ হ্যাঁ লাইনের হ্যাঁ, মতো হয়ে আছে। এইখানে অটোমেটিকলি নিউ লাইনে চলে যাবে। এইখানে ডার্টের বিষয়টা কি, ডার্টে অনেক মানে সুবিধা আছে আর কি। আমি করতে যাই যেগুলো আর কি ফেস করছি, যে মানে ম্যাক্স অনেক কিছু কিছু তোরে সাজেশন করবে। তুই যদি বিএস কোড বা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোড 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 করিস তখন,
হচ্ছে যে দেখবি অনেক কিছু সাজেশনে চলে আসছে, তো ওইখান থেকে তুই নিয়ে নিতে পারবি। আর এই যে নিউ লাইনের কথা বলছি, সেটা অটোমেটিক হচ্ছে যে কম্পাইলারে এইভাবেই হচ্ছে যে এক্সিকিউট হয়, যে লাইন বাই লাইন হচ্ছে যে ও শো করতে থাকে, যখন প্রিন্ট করবে তখন লাইন বাই লাইন শো করবে এবং একটার পর একটা শো করবে। দেখ আমাদের প্রিন্ট গুলো হচ্ছে যে প্রথমে এইজ, এরপরে নেম, এরপরে হচ্ছে যে আমার বুলিয়ান ইয়েটা ভ্যালুটা হচ্ছে যে আমাদের প্রিন্ট করছে, এরপরে হচ্ছে যে আমাদের লিস্টের যে ভ্যালু এটা প্রিন্ট করছে। তো এইভাবে হচ্ছে যে লাইন বাই লাইন একটার পর একটা প্রিন্ট করতে থাকবে, বুঝতে পারছিস? আচ্ছা, আমরা লিস্ট দেখলাম, তো দাঁড়া এইখানে দাঁড়া, কিন্তু আরেকটু ভাই আরেকটু যদি আরেকটা আমরা জিনিস একটু চাই যে দেখি। একসাথে প্রিন্ট করব, যেমন এখানে নাম যে দেওয়া আছে আসিফ ভাই, তারপরে মেজবা ভাই, তারপর কারিম, এরকম নাম যে দেওয়া আছে, তাহলে আমরা যদি হ্যাঁ, চাই যে বারবার প্রিন্ট করব কিন্তু এক একবার এক একটা পাশাপাশি আসবে, এটা কিভাবে পাশা করবো তাহলে? হ্যাঁ, পাশাপাশি যেমন এখন তো আমরা পুরো লিস্টটাকে যখন প্রিন্ট করতেছি তখন দেখা যাচ্ছে যে আচ্ছা একটা কি আছে, থার্ড ব্র্যাকেটে একটা আইকন আসছে, সেখানে থার্ড ব্র্যাকেট ছাড়া প্রিন্ট করবো কিভাবে? আচ্ছা আচ্ছা, এটার জন্য তোরা লুপ চালাইতে পারিস, ঠিক আছে? বা অ্যারে চালাইছিস না, লুপ অ্যারেতে প্রত্যেকটা ইন্ডেক্স ধরে জি। ধরে প্রিন্ট করে, জি সেম ভাই। ভাবে করতে পারবি, ঠিক আছে? অথবা তোরা চাইলে এই যে নেম লিস্ট ডট হচ্ছে এই যে নেম লিস্ট ব্র্যাকেটে জিরো ইন্ডেক্স আমি ডিফাইন করে দিছি, এর সাথে প্লাস দিয়ে তোরা চাইলে হচ্ছে এখানে মনে কর মাঝখানে একটা স্পেস দিলাম, ঠিক আছে? সাপোজ এই স্পেস দিলাম, দিয়ে আবার প্লাস দিলাম, দিয়ে এখন হচ্ছে আমি সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করব। তো সেম ভাবে এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করি, এখন অন দিলাম, দেখ হয়েছে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর একভাবে তোরা ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু প্রিন্ট করতে পারবি, দেখ এই যে নেম লিস্ট ডট ফার্স্ট দিলে এই লিস্টের যে ফার্স্ট ভ্যালুটা সেটা প্রিন্ট হবে। আর যদি আমি এখানে নেম লিস্ট ডট লাস্ট দেই, তাহলে হচ্ছে উম, দেখবি লাস্ট ভ্যালু প্রিন্ট হইতেছে। তো এইভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভ্যালু আর কি মানে প্রিন্ট করা যায় লিস্টে। ওকে মেজবা, নেক্সট। আচ্ছা, হুম, এরপরে আছে হচ্ছে যে আমাদের ম্যাপ ডেটা টাইপ। তো ম্যাপ ডেটা টাইপের ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত, তো বিষয়টা হচ্ছে যে ম্যাপ ডেটা টাইপের মধ্যে আমরা মানে বিভিন্ন ধরনের ডেটা আর কি কালেক্ট করে রাখতে পারি। যেমন একটা ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যক্তির নাম, ব্যক্তির এইজ, ঠিক আছে, তো ব্যক্তির বিভিন্ন ইনফরমেশন আমরা হচ্ছে যে এই ম্যাপের মধ্যে হচ্ছে যে রাখতে পারি। রাখলে হচ্ছে যে ওইভাবেই হচ্ছে যে ইয়েটা প্রিন্ট হয়। কিন্তু ম্যাপের ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা ম্যাপে একটা ইনফরমেশন হচ্ছে যে দুইবার রাখতে পারি না, একই ইনফরমেশন। যেমন আমি একটা এইজ নিলাম একটা ব্যক্তির 30, তো ওই আবার যদি ওই ব্যক্তির এইজ যদি পরবর্তীতে মানে আমি আবার 50 বা হচ্ছে যে 40 দেই, তাইলে আমার ওই লাস্টে যেই এইজটা আমি ইয়ে করব, অ্যাসাইন করব, তো ওই এইজটাই হচ্ছে যে আমাদের প্রিন্ট করবে। বুঝা গেছে? তো ম্যাপের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ভাই প্রথমে ইয়ে দেন, দাঁড়া আমি নাম, করতেছি, সমস্যা নেই। নাম ফার্স্ট দেন। হচ্ছে আমাদের স্ট্রিং না, স্ট্রিং এর নেম হ্যাঁ, হচ্ছে আসিফ দিলাম, দিয়ে হচ্ছে আমি এস দিলাম মনে কর ইস, ও আচ্ছা পরেরটা স্ট্রিং নিছি না, আচ্ছা পরেরটা আইএনটি নিবি যেহেতু এস, তো আইএনটি হ্যাঁ, নিয়ে নিচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমাদের যখন হচ্ছে যে এই ম্যাপের ক্ষেত্রে আমরা ইয়ে দিয়ে দিতে, আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমরা এখানে ম্যাপ স্ট্রিং না, ইন্টিজার এইগুলো নাও ইউজ করতে চাই, তাইলে কিন্তু আমরা এই জায়গায় var ইউজ করতে পারি। এখন ইয়ের প্রিন্টটা দেখাইতে হইব ভাই, তাইলে আচ্ছা, না প্রিন্ট, ওয়েট, স্ট্রিং, আচ্ছা ভাই, ম্যাপের ক্ষেত্রে ইয়ে হবে না তো আপনার, থার্ড ব্র্যাকেট হবে না ম্যাপের ক্ষেত্রে, হচ্ছে আচ্ছা আচ্ছা সেকেন্ড সরি ব্র্যাকেট সরি ইউজ সরি, করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি, সরি। হ্যাঁ, ওকে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, সিতে সি প্লাস প্লাসে কেউ হচ্ছে ভেক্টর অ্যান্ড পেয়ার পড়ছিস?
সি প্লাস প্লাসে ভেক্টর পেয়ার কেউ করছিস? কেউ যদি করিস একটু হাত উঁচু কর। আচ্ছা, কেউ করিস নাই। আচ্ছা, ম্যাপের যে জিনিসটা সেটা হচ্ছে, মনে কর আমরা একসাথে দুইটা জিনিস স্টোর করে রাখতে পারি। সাপোজ একটা কিওয়ার্ড দিয়ে অন্য আরেকটা জিনিসের ভ্যালু স্টোর করতে পারি। যেমন তুই মনে কর নাম ওয়াইজ এজ, এজ এর লিস্ট করবি, হ্যাঁ, যে তোদের বেজে যতগুলো মানুষের নাম আছে, বা যত, সাপোজ আইডি ওয়াইজ কার নাম কি বা কার এজ কি সেটা করবি। তো দেখ, ফার্স্ট অফ অল আমরা এখানে দিছি স্ট্রিং। তো স্ট্রিং যেহেতু দিছি, তাইলে আমাদের কি ভ্যালুটা হবে স্ট্রিং এর? আর সেকেন্ড যে ভ্যালুটা সেটা হবে ইন্টিজার, ঠিক আছে? তো দেখ, আমাদের এখানে আসিফ, আসিফের এজ দিছি 30, মেজবার এজ দিছি 25, ঠিক আছে? এভাবে। এখন যদি আমি ফার্স্টে আইএনটি দিতাম তাহলে হচ্ছে ফার্স্টে আমাদের আইএনটি রাখতে হতো, পরে যদি আবার আইএনটি দিতাম পরেরটাও আইএনটি রাখতে হতো, বা পরেরটা যদি স্ট্রিং দিতাম পরেরটাও স্ট্রিং রাখতে হতো। এই সেম, মানে এই এতক্ষণ যা শিখে আসলে না, ইন্টিজার ডাবল এ, এইখানে সেম, জাস্ট এখানে ম্যাপ দিলে হবে কি দুইটা ভ্যালু তুই একসাথে রাখতে পারবি। সাপোজ তোর হচ্ছে, মনে কর যে আইডি তোদের 63, যেটা, হ্যাঁ, 63 মনে কর তোর নাম বের করা লাগবে। তো তুই এখানে হচ্ছে ম্যাপ আকারে চালাইলি, প্রথম আইডি দিলি ইন্টিজার আকারে, পরেরটা স্ট্রিং আকারে দিলি, দিয়ে হচ্ছে তুই 63 সার্চ দিয়ে বের করে নিতে পারবি। এই যে সিম্পল এই জিনিসটাই আর কি। আচ্ছা। ক্লিয়ার এখানে, নাকি কোনো ভেজাল আছে? কারোর কাছে ভেজাল লাগতেছে? আচ্ছা, লাগলেও এখন মাথায় এত প্রেশার নেওয়ার দরকার নেই, না বুঝলে স্কিপ করি, হ্যাঁ, পরবর্তীতে এটা যখন প্রয়োজন হবে তখন বুঝা যাবে এমনি। আচ্ছা, ইয়ে মানে 13 এই ব্যাচ, এই একটু কথা পর্যন্ত বল তোরা কেউ। এই ক্লিয়ার পর্যন্ত কি তোরা? যতটুকু হ্যালো? আচ্ছা কি 13 ভাই? ব্যাচ, এই এই পর্যন্ত যতটুকু বোঝানো হয়েছে, মানে কারো কি কোনো ডাউট আছে? না ভাই। ভাই, দুই একজন কথা বলতেছে। আচ্ছা, আসি কয়জন এখানে না ভাই, টোটাল? সমস্যা নেই। আচ্ছা, ভাই ওরা আছে 7 জন। 7 জন আছে না? ওকে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার। তো না, আমার দুইটা আইডি ভাই। আচ্ছা, এই রেডমি নোট 9 প্রো, এই লোকটা কে? ওর কি নাম অ্যাসাইন করতে খুব বেশি কষ্ট হইতেছে? আচ্ছা, প্যারা নাই ভাই ওটা। আমার নাম দিয়ে জয়েন করলে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, ওর সমস্যা হলো দুইটা ডিভাইস, একটাতে মাইক্রোফোন নাই, তো একটা দিয়ে কোড করে আর একটা দিয়ে কথা বলে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। আমারও সেম। আচ্ছা, এই পর্যন্ত মনে হয় না মানে কারো সমস্যা হওয়ার কথা, যারা হচ্ছে যে প্রোগ্রাম টোগ্রামের আচ্ছা, মোটামুটি ধারণা আছে এই ক্লিয়ার সাবজেক্টে। তোরা এখন পর্যন্ত? জি ভাই। আচ্ছা, এখন তাহলে আচ্ছা। কোন টপিকে যাবো মেজবা? আরে ওটা কোথায় easy? এই আচ্ছা, আরসিএল কি হয়েছে? এরপরে হচ্ছে যে একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে যে ভাই রুইন। বুঝি নাই। রুইন, রুইন? RUNE। আচ্ছা, এই সম্পর্কে আমার ধারণা নাই। আচ্ছা, যাই হোক, তুই তাহলে বল, আমি লিখি। দেন ভাই রুইনটা হচ্ছে যে মানে এই ডার্টের মধ্যে, ডার্টের টাইপ গুলোর মধ্যে একটা মানে খুবই ইন্টারেস্টিং একটা ডাটা টাইপ ভাই। লেখেন রুইন। বড় হতে আর না? এটাতে কমেন্ট দিয়ে রাখেন, আমি এটার ইয়েটা দেখাচ্ছি আর কি। কমেন্ট করে রাখেন রুইন লিখে। হ্যাঁ, ইরর দেখায় তো। কমেন্ট করে রাখেন, রুইন লিখে কমেন্ট করে রাখেন, পরে বলতেছি। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি অন্য অন্য ডেটা টাইপের মধ্যেই প্রথমে হচ্ছে যে একটা ইয়ে নেব, আমার ফাইনাল নামে একটা হচ্ছে যে ডেটা টাইপ আমি ডিক্লেয়ার করব, দেন ফাইনালের একটা নেম অ্যাসাইন করব যে কোনো একটা। নিচে ভাই ফাইনাল নামে একটা ডেটা টাইপ অ্যাসাইন করব, ফাইনাল। ফাইনাল, এখানে হচ্ছে যে একটা আমি আহ, যে কোনো একটা নাম নেব, একটা নেম নেন। আচ্ছা ভাই, এখানে মনে হয় আমরা প্রথমে হচ্ছে যে নেম একটা নিছিলাম ভাই। এখানে নেম বা অন্য কিছু নেন, নেম বাদে। ডিসকানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আইডি যদি নেই তাইলে হচ্ছে যে একটা স্ট্রিং নেন এখানে, স্ট্রিং।
আচ্ছা, এবার এবার হচ্ছে যেটা প্রিন্ট করবেন হচ্ছে যে আইডি ডট কোড ইউনিটস, কোড ইউনিটস দিয়ে, আইডি ডট কোড ইউনিটস দিয়ে প্রিন্ট করবেন। আচ্ছা, এই জায়গায় একটা মানে এই রোইন জিনিসটা হচ্ছে যে মানে একটু মজাদার। এখান দিয়ে রোইন দিয়ে বিভিন্ন আর কি কাজ করা যায়। সেটা হচ্ছে যে আমরা এই যে স্ট্রিং গুলা নেব, এই সেই স্ট্রিং এর আছে ইউনিকোড পাওয়া যায়। যদি আমরা ইয়ে করি, দেখ এই জায়গায় এস এর ইউনিকোড আসছে, বি এর ইউনিকোড আসছে, এইচ এর ইউনিকোড আসছে, এটা কিন্তু প্রিন্ট করা হয়েছে, ঠিক আছে। আর অবশ্যই যখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট করার ক্ষেত্রে এই যে কোড ইউনিটস দিছি না, এই কোড ইউনিটস দেওয়ার কারণেই মূলত হচ্ছে যে এই মানে আমাদের এই এই জিনিসটা হচ্ছে ডিসপ্লে করছে। তো আচ্ছা, এই এই জিনিস এটারে রুইনের, রুইন বলে আমি জানতাম না, আমি ইউজ করছি কিন্তু এটার নাম জানতাম না। আচ্ছা এটাই হচ্ছে যে রুইন। আর রুইনের বিভিন্ন কাজ আছে যে এই রুইন দিয়ে আমরা হচ্ছে যে সিম্বল গুলাও আনতে পারি। যেমন অ্যাপের মধ্যে যে বিভিন্ন সিম্বল থাকে, যে আমরা আমাদের এই যে ইমোজি গুলা যে আমরা পাঠাই আর কি, ইমোজি গুলা সেট করার যে ওয়েটা, সেটা হচ্ছে যে রুইন। তো আরেকটা ইয়ে দেখি, এক্সাম্পল দেখি ভাই, যে আমরা এখন ইয়ে সেট করি, একটা ইমোজি সেট করি, সেটা হচ্ছে যে লেখেন রুইন ইনপুটস, নিচেই লেখেন বড় হাতের আর। আচ্ছা, এখানে ইয়ে লাস্টে রুইন্স হবে আর কি, রুইন্স স্পেস স্পেস একটা ইনপুট দেন, মানে এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন। হ্যাঁ, দেন ইনপুট দেন, ইনপুট লেখেন বা কি স্পেস। এখন হচ্ছে যে এইখানে আপনি আমরা একটা ইয়ে করব, ইমোজি হচ্ছে যে হার্ট শেপের বা ইয়ের কোন ইমোজি হচ্ছে যে আমরা ইসে দেখাবো। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই এখানে ইসের মতো জাভায় যেরকম বা ইয়ে করতাম, ওই যে আহ, আমরা হচ্ছে সেট সেট নেম, গেট নেম, এইগুলো দিয়ে হচ্ছে যে ইয়ে করতাম। তো এইখানে হচ্ছে যে সেম আবারও রুইন্স লেখে, রুইন্স ফার্স্ট ব্র্যাকেট। তারপরে ভাই ইয়ে এটা ক্লোন, মানে হচ্ছে যে আপনার ক্লোন বলতে কিলো ক্লোন আসলে ইনভার্টেড কমা, কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমা ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, এখন স্ল্যাশ, ওটা না, আরেকটা ডিভাইডেশন সাইন, যেটা ইউ, সেকেন্ড ব্র্যাকেট, 1F 49B বি। আচ্ছা, এটা এখন প্রিন্ট করব হচ্ছে যে প্রিন্ট করব স্ট্রিং ডট ফ্রম ক্যার কোডস। হ্যাঁ, এই যে এই জায়গায় সাজেশনে চলে আসছে ভাই, ক্যার কোডস, লাস্টে এস আছে একটা। এরপরে হচ্ছে যে আমার ওই যে যেই ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলটারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। এইবার রান করেন। আচ্ছা, এই যে লাভ শেপ চলে আসছে। তো এখন এই জায়গায় একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে কোডে কোডে আমরা দেখছি যে রুইন্স এর মধ্যে আমরা একটা ইয়ে লিখছি, কোড লিখছি। তো এই কোডটা হচ্ছে যে একটা ইউনিকোড, ঠিক আছে। তো এই কোডটা আমরা পাবো কোথায়? ইসে গেলে, ব্রাউজারে গেলে যদি আমরা হার্ট শেপ লিখে হচ্ছে যে সার্চ করি, তাইলে মানে এই হার্ট শেপের বিভিন্ন ধরনের কোড আসবে। আরো যদি একটু ডিটেলস লেখা যায়, হার্ট শেপ ইন ডার্ট, হার্ট শেপ ইউনিকোড ডার্ট, তাহলে হেক্সাডেসিমেলে আমরা হচ্ছে যে এই কোডগুলা পাই যাবো। তো এই কোডগুলা লেখার মূল নিয়মটা হচ্ছে যে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জাস্ট শুধু ওই হেক্সাডেসিমালের যে কোডটা, ওই কোডটা রাখবো। আর যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, অর্থাৎ আমরা এই যে সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে জাস্ট ডিভাইডেশন চিহ্ন এবং ইউ লেখে, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে আমরা জাস্ট ইয়েটা করে দেবো। তাইলে আমাদের এই বিভিন্ন শেপের যে জিনিসগুলো আছে ওইগুলো আমরা আনতে পারবো। এই হচ্ছে মূলত হচ্ছে ডাটা টাইপ ডার্টের। এরপরে আমরা যাই হচ্ছে যে অপারেশনে, মানে ডার্টের যে অপারেটর গুলো আছে, ঠিক আছে। তো ডার্টের অপারেটর গুলো সি এর মতোই,
ঠিক আছে ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার দিই, আপনি একটু আচ্ছা, করলে ভালো হয়। আচ্ছা, ডার্টের যে অপারেটর গুলো আছে, ঠিক আছে, তো এই যে ফিগমা যে পেজটা আছে, ওই পেজের মধ্যে থেকেই মূলত সব নেওয়া আর কি। তো ডার্টের অপারেটর গুলোর মধ্যে অ্যারিথমেটিক অপারেটর আছে, ইকুয়ালিটি এন্ড রিলেশনাল অপারেটর আছে, মানে সবকিছু আর কি সি এর মতোই সেম, এবং কাজও সি এর মতোই সেম। তো এখানে মানে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে যে দেখ, একদম সবকিছুই এক সি এর মতোই। তো এইখানে অ্যারিথমেটিক অপারেশন যেগুলো আছে এইগুলোর মধ্যে আসলে মানে তেমন কোনো ডিফারেন্ট নাই, আমি জাস্ট ডিফারেন্টটা দেখাবো। তো কারণ আমরা এইগুলো সম্পর্কে মোটামুটি সবাই জানি আর কি। এই যে বিটওয়াইজ অ্যান্ড বিটওয়াইজ ওর, বিটওয়াইজ এক্সর, তো এইগুলা নিয়ে আসলে সময় নষ্ট করতে চাইতেছি না, জাস্ট আমি শুধু দেখাই দিচ্ছি। তো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কেও মোটামুটি ভালোই ধারণা থাকার কথা সবার। যদি কারো না থাকে ভাই, ভাই, এখনই বলে দাও, আমরা হচ্ছে যে প্র্যাকটিস করে দেখাই দেবো এখন। আচ্ছা, এইখানে যে সমস্যা, মানে যে এইখানে সেই সমস্যাগুলো হবে সেটা হচ্ছে যে আহ, আচ্ছা, এই যে কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে আমরা যে ইয়েগুলা নিতে পারি, আমরা হচ্ছে যে এই যে টার্নারি আচ্ছা। অপারেশন বলে বা হচ্ছে যে, হ্যাঁ ভাই কিছু বলবেন? হ্যাঁ, এই যে কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে তুই যে হট চিহ্ন দিয়ে যেটা করাইতেছিস না, এটা আপাতত স্কিপ রাখ, ওটা পরে আমি দেখাবো নিয়ে এদের। আচ্ছা ভাই, তাহলে তো আসলে মানে এই জায়গায় আর কিছু বলার নাই, সবকিছু আচ্ছা, মানে একই সুইচ আর কি, কেসটা সি এর একবার মতো। সুইচ কেসটা একবার দেখাই দে। হ্যাঁ, আচ্ছা, সুইস কেস। কি আছে তোর কাছে স্লাইড রেডি? না থাকলে আপাতত থাক, বাকিটা তো বুঝতে পারছিস, যোগ বিয়োগ গুণ ভাগ কেমনে করে সিম্পলি। সুইস কেসের ভাই স্লাইড রেডি নেই, যদি ভাই আপনি একটু দেখাই দিলে ভালো হইতো। যদি আচ্ছা, আচ্ছা, সুইস কেস তো বোঝার কথা ওরা। আচ্ছা, তোরা সুইচ কেস তো করছিস শীতে না? জি ভাই। জি আচ্ছা, ভাই, সুইস সুইচ কেস কেসটা দিছি। এমনি আচ্ছা, নর্মালি সেম, ইয়ে সেমই, ঠিক আছে। তো আচ্ছা, আমরা যেমন ওই যে তাহলে হচ্ছে আমি একটু আরেকটা জিনিস একটু দেখাই, সরি। স্ক্রিন শেয়ার দিতেছি আমি, তোর ভাই যেটা আমি ভাবছিলাম পরে দেখাবো ওটা এখনই দেখাই দিই। ইজিলি জিনিস, ইজি জিনিস বুঝে যাবি। আচ্ছা, কন্ডিশনের ক্ষেত্রে আমরা যে পড়ছি না, জাস্ট ইফ আর এলস এর জন্য পড়ছি না, যে হচ্ছে ইফ এ ইকুয়াল 4, তো হচ্ছে 4 প্রিন্ট করলাম, এরকম। দেখ, এই জায়গায় আমি হচ্ছে উপরে যা আছে থাকুক, আমি একটু নিচের দিকে যাই, ঠিক আছে। মনে কর হচ্ছে ইন্টিজার নিলাম, ইন্টিজার নিলাম, এ ইকুয়াল দিলাম হচ্ছে 4, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা লিখলাম ইফ ইকুয়াল 4, এখানে হচ্ছে প্রিন্ট, প্রিন্ট করবে হচ্ছে এফ ও ইউর, ঠিক আছে। এলস প্রিন্ট, এলস প্রিন্ট হচ্ছে নট এফ ও ইউর, ঠিক আছে। রান করি, দেখ আমাদের 4 প্রিন্ট হয়েছে, কারণ এ ইকুয়াল 4। এখন যদি আমরা এ ইকুয়াল 5 দিই, তাহলে হচ্ছে নট 4 লেখা আসবে, স্বাভাবিক সিম্পল একদম। এটা তো বুঝলি না? এখন ডার্টে এই জিনিসটা অনেক ইজিলি করা যায় একটা কে ইউজ করে। এইখানে আমরা এভাবে লিখতে পারি যে এ ইকুয়াল, সরি 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 সরি, এ ইকুয়াল 4, দেন প্রিন্ট, প্রিন্ট 4 এলস, ঠিক আছে। এখানে এলস চিহ্নটা এইভাবে, বোঝা গেল? আমি একটু ফাঁকা ফাঁকা করে দিই, জি ভাই। বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এলস হচ্ছে, মনে কর যে আমরা প্রিন্ট দিলাম নট 4। আচ্ছা, দেখ এখন কি আসে।
নট ফোর, কারণ আমাদের এ ইকুয়াল ফাইভ। ক্লিয়ার, মানে হচ্ছে ইফ এর পার্ট ফার্স্ট, দেন হচ্ছে এলস এর পার্ট। বোঝা গেল? ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, আর ভাই তোরা হচ্ছে ইমোজিটা তোর ভাই যেটা দেখালো রুইন্স ইউজ করে, তোরা রুইন্স না ইউজ করে স্ট্রিং এর মধ্যে ইমোজি দিতে পারবি। আমি দেখাই কেমনে। সাপোজ হচ্ছে ইমোজি টেক্সট লিখে সার্চ দে, হচ্ছে সাপোজ, সরি, হার্ট ইমোজি লিখে সার্চ দিলাম, এখান থেকে আমি হার্ট ইমোজিটা এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে? নিয়ে মনে কর যে হচ্ছে এই যে এনসিসির পরে হার্ট ইমোজিটা পেস্ট করে দিলাম, এখন দেখ, মানে সেম এখানেও রুইন্স কাজ করতেছে, কিন্তু দেখ শো করছে। বোঝা গেল? জি ভাই। ওকে, এখন তাহলে হচ্ছে এ পর্যন্ত তো সবাই ক্লিয়ার? কারোর মাথা কি ঘোরাইতেছে, এরকম কোনো প্রবলেম হয়েছে? যদি না হয় তাহলে হচ্ছে আমরা স্টেটফুল উইজেট কি সেটা একটু দেখি। কথা বল একটু কেউ, যে আগাবো কিনা, এ পর্যন্ত থাকবে ভাই আগান। সবাই? আচ্ছা, কারোর যদি প্রবলেম হয় একটু হ্যান্ড রেজ কর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগালাম, ঠিক আছে। ক্লোজ করলাম এটা, হ্যান্ডেল। নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, সবাই একটু নতুন প্রজেক্ট ক্রিয়েট কর, আমার সাথে ফলো কর। এখানে হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে প্রজেক্টের নাম দিই হচ্ছে কাউন্টার অ্যাপ, ঠিক আছে? আচ্ছা, এই মেজো বলছি, রোহান তোর ইয়ে কি পরের ঠিক হয়েছিল এটা? ফুল রান কাজ করতেছে এখন ঠিকঠাক? আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি ভাই, শোনা যায়। হ্যাঁ, রোহান শুনতে পাস? রেসপন্স করেনি তো। জি ভাই। আচ্ছা, ভাই আপনার বললাম না, পরে ওইখান থেকে আসার আচ্ছা, আচ্ছা, পরে আর তো কোনো রাগ সমস্যা হয় করে না তো? রাগ করে নতুন করে সবকিছু ডিলিট করে নতুন করে সেট আপ করছি, এরপরে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, ওইটাতেই করতেছি সব। আচ্ছা, ঠিক আছে। হুম, তো আমি প্রজেক্টটা রান করি। এই প্রজেক্টের মধ্যে আজকে তোদের যেটা যেটা দেখাবো, আমি একটু, এটা রান হতে থাকুক, আমি একটু দেখাই। আচ্ছা, গতদিন যেটা করছিলাম ওইখানে দেখো। আচ্ছা, এই প্রজেক্টের মধ্যে তোদের আজকে যেটা যেটা দেখাবো সেটা হচ্ছে বাটন কিভাবে ক্রিয়েট করে। আরে ভাই, বাটন কিভাবে ক্রিয়েট করে, দেন হচ্ছে, ও, ফার্স্ট অফ অল স্টেট লেস, আর হচ্ছে স্টেট লেস, আর হচ্ছে স্টেট ফুল উইজেট কি, সেই দুইটা দেখাবো, ঠিক আছে?
স্টেটলেস আর স্টেটফুল এই জিনিস দুইটা তোদের হচ্ছে কনসেপ্ট আর কি বুঝাবো। বোঝানোর পর হচ্ছে বাটন কিভাবে ক্রিয়েট করে সেটা শেখাবো। তারপর হচ্ছে তোদের একটা কাউন্টার অ্যাপ আর কি বানায় দেখাবো এখন। ঠিক আছে, একদম ইজি, কোনো প্যারা নেই। তো সিম্পলি আমাদের হচ্ছে এখানে যা যা আছে সবগুলো হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দিই। এই যে লাস্ট এই দুইটা আর কি, এই যে মাই হোম পেজ এই উইজারটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। দিয়ে বাকি এখান থেকে যেটা আছে কমেন্টগুলো ডিলিট করে দিই। দিয়ে এখান থেকে হোমের মধ্যে এটা ক্রিয়েট করে এই হোমের মধ্যে যেটা ছিল সেটা রিমুভ করে দিলাম। দিয়ে আমি নতুন আর একটা ডার্ট ফাইল খুলতেছি। ঠিক আছে, এ পর্যন্ত তো সবাই ক্লিয়ার? কতদিন দেখছিলাম। আচ্ছা, আজকে এখন হচ্ছে আমরা একটা ডার্ট ফাইলের নাম দেব। তো মনে কর যে কাউন্টার অ্যাপ বানাবো, তো তো মনে কর হচ্ছে কাউন্টার হোম ডার্ট ফাইলের নাম দিলাম। ঠিক আছে, কাউন্টার হোম ডার্ট ফাইলের নামগুলো সবসময় ছোট হাতের আর আন্ডার করে ইউজ করবি। তাহলে হচ্ছে দেখতে মানে এটা আর কি নিয়ম সত্য। মানে মেইন যে জিনিসটা এখন হচ্ছে আমরা স্টেটলেস উইজেট দিই। ঠিক আছে, স্টেটলেস উইজেট দিলাম কাউন্টার হোম। ঠিক আছে, দিয়ে এখানে হচ্ছে স্ক্যাফোল্ড দিয়ে নিয়ে নিলাম স্ক্যাফোল্ড। সরি, এখন হচ্ছে এখানে কাউন্টার কাউন্টার হোম উইজেটটারে পাস করলাম। ঠিক আছে, মানে এই পেজটারে এই পেজের মধ্যে আমি পাস করে দিলাম। এখন আমরা রান করি, দেখ পুরো স্ক্রিনটা সাদা। ক্লিয়ার? আচ্ছা, আমি তোদের আর একটু বলি, এই যে এখানে ডিবাগের একটা ব্যানার মতো আছে না, ডিবাগ লেখা, কি খেয়াল ভাই? করছিস? এটা যদি কেউ সরাইতে চাস তাহলে হচ্ছে যে ম্যাটেরিয়াল অ্যাপ না, ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে এখানে একটা অপশন আছে ডিবাগ শো চেক ব্যানার মোড। ঠিক আছে, এটারে ফলস করে দিলে হয়ে যাবে। ফলস, বোঝা গেল? তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগে জিনিসটা আর কি। নাহলে ডিবাগ ব্যানার আসলে কেমন একটা বাজে বাজে লাগে। এখন আমাদের পেজের মধ্যে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল একটা মনে কর টেক্সট উইজেট ইন্টিজার ভ্যালু নিলাম। আমরা তো ইন্টিজার ভ্যালু কিভাবে নেই শিখে আসছি না? তো মনে কর ইন্টিজার ভ্যালু নিলাম, তো আইএনটি নিলাম, ইন্টিজার কাউন্ট লিখলাম, কাউন্ট ইকুয়াল প্রথমে 0 দিলাম। ঠিক আছে, এখন আমরা টেক্সটের মধ্যে এটা শো করাবো। ও সরি, প্রথমে বডি, বডি এর ভিতরে যাই, বডি এর ভিতরে গিয়ে আমরা কলাম নিয়ে নিই। ঠিক আছে, এগুলো তো তোদের কাছে এখন ইজি হয়ে যাওয়ার কথা, আমি এত ভালোভাবে আর বিরিফ করলাম না। আম, যেহেতু তোরা সব পারিস এগুলো, এর মধ্যে হচ্ছে আমরা কাউন্ট এটারে প্রিন্ট করবো। ঠিক আছে, এখন দেখ এখানে হচ্ছে আমাদের কাউন্টটা ইরর দেখাচ্ছে, কারণ কি আমাদের এই স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে এখানে ডার্ট প্যাডে যা প্রিন্ট হয় ওটা সমস্যা না, কিন্তু মোবাইল স্ক্রিনে স্ট্রিং ছাড়া প্রিন্ট হয় না। ঠিক আছে, তো হচ্ছে কাউন্ট মানে একটা ইন্টিজার রে স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমাদের ডট টু স্ট্রিং লিখলে হয়ে যায়। ঠিক আছে, কাউন্ট ডট টু স্ট্রিং। ক্লিয়ার? এখানে হচ্ছে আমরা এখন টেক্সট পাস করলাম। এখন আমি একটু মাঝখানে আনি জিনিসটা, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার, পুরো অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। আচ্ছা এই যে এই, ঠিক আছে, এটারে আমি এবার সরি, তো এটারে আমি হচ্ছে সেন্টারে করে দিলাম যাতে হচ্ছে আমাদের এই যে মাঝখানে শো করে। ঠিক আছে, সেন্টার দিয়ে দিলাম। এই যে আমাদের 0 লেখাটা মাঝখানে চলে আসছে, একটু বড় করে দিই সাইজটা। সেম ভাবে স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ,
ফন্ট সাইজ আমরা হচ্ছে 50 দিলাম, ঠিক আছে। এই যে আমাদের 0 লেখা চলে আসছে। এখন যদি আমরা অন দিই, দিয়ে এখানে রিলোড করলাম, অন লেখা আসতেছে, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? এখন আমরা হচ্ছে করবো কি, নিচে একটা বাটন ক্রিয়েট করব, বাটনের উপরে ক্রিয়েট করলে এই সংখ্যাটা মনে করো যে বাড়বে, একেতে 2 হবে, দুইতে 3 হবে, ঠিক আছে। এখন বাটন ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি, কন্টেইনার নিতে পারি। কন্টেইনার, কন্টেইনারের মধ্যে হচ্ছে হাইট দিলাম, হাইট দিলাম 50, আর উইডথ দিলাম মনে কর যে হচ্ছে 100, ঠিক আছে। ডেকোরেশন মধ্যে বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশনের মধ্যে হচ্ছে কালার দিলাম হচ্ছে তোর মনে কর ইয়েলো, ঠিক আছে। আমি সিম্পলি আহামরি কোনো ডিজাইন করতেছি না, স্টাইলটা দিয়ে দিলাম। সেন্টার, কন্টেনারের আর কি সেন্টার থাকবে, সেন্টার কন্টেনার সেন্টারের মধ্যে আমরা টেক্সট লিখে, সরি সাইড, চাইল্ডের মধ্যে টেক্সট, টেক্সটের মধ্যে আমরা দিয়ে দিলাম অ্যাড, ঠিক আছে। লেখেন দেখি, এই যে অ্যাড চলে আসে। তো আমরা দুইটারে একটু ফাঁকা করে দিই, তো হচ্ছে মেইন অ্যাক্সেসটারে আমরা হচ্ছে স্পেস অ্যারাউন্ড দিয়ে দিই, ঠিক আছে। তাহলে একটু ফাঁকা হয়ে যাবে দেখবি। হ্যাঁ, এখন হচ্ছে এই অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের এখানে তোর মনে কর যে কাউন্টারটা বাড়বে। আচ্ছা, এখন এটারে আমরা হচ্ছে ক্লিকেবল করার জন্য বাটনটারে আমরা কি করি, এইটারে মনে কর যে এই যে কন্টেনার আছে না, হ্যালো, শোনা যায়? জি ভাই, বুঝতেছি। আচ্ছা, কন্টেনারটারে হচ্ছে আমরা ক্লিকেবল করার জন্য এইখানে আমরা একটা উইজেট নেব, ইনকোয়েল, ঠিক আছে। এটা হচ্ছে ফ্ল্যাটারে ক্লিকেবল করার জন্য। এখন দেখ আমি যদি হচ্ছে রান করি, রান করে এখানে, সরি, আচ্ছা, ইনকোয়েলের মধ্যে দেওয়া যায় হচ্ছে অন ট্যাপ, অন ট্যাপ ফাংশন, অন ট্যাপ। এখন হচ্ছে এই যে অন ট্যাপ, এখন মানে অন ট্যাপ বলতে হচ্ছে একটা ট্যাপ করলে, ঠিক আছে। এখানে হচ্ছে ডাবল ট্যাপ, হচ্ছে তো চেপে ধরে রাখার ওইটা যে কি বলে, কি ভুলে গেছি, যাই হোক, লং প্রেস, হ্যাঁ, লং প্রেস, এরকম অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো অন ট্যাপটা আমরা ইউজ করতেছি। এখন দেখ এটা ক্লিক করলে একটা শব্দ আসতেছে, তোর সাউন্ড হয়তো শুনতে পাচ্ছিস না। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা ক্লিক করলে একটা সাউন্ড আসতেছে। এখন দেখ তার মানে হচ্ছে কি আমাদের ওটা ক্লিকেবল হচ্ছে, তাই না? এখন এখানে হচ্ছে অন ট্যাপ করলে কি হবে, এই যে কাউন্টারটা আমরা হচ্ছে ইনক্রিজ করব। তো সিতে কি করতাম, কোনো একটা ভেরিয়েবলের মান এক করে বাড়ানোর জন্য কাউন্ট প্লাস প্লাস, ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন আমি এটাই করি, আর আমি আমার টার্মিনালটা অন করি, ঠিক আছে। টার্মিনাল, সরি, টার্মিনাল রানের বাটনটা, ঠিক আছে। এখন দেখ এই যে এই করতেছি, কিছু আসতেছে না, এখানে আসতেছে, এখানেও আসতেছে না, এখানেও কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। কিন্তু এখন যদি আমরা প্রিন্ট করি, সাপোজ প্রিন্ট, প্রিন্ট দিলাম কাউন্ট, এইটা কিন্তু আবার টেক্সট না, এ দেখ টেক্সটের মধ্যে হচ্ছে আমাদের কিন্তু স্ট্রিং আকারে দিতে হয়েছে, কিন্তু এটা প্রিন্ট মানে হচ্ছে ওই যে ডার্ট প্যাডে যেটা করতেছিলাম যে প্রিন্টটা, এটা সেই প্রিন্ট, এর জায়গায় স্ট্রিং ইন্টিজার সব সেম ভাবে প্রিন্ট করে দেওয়া যায়, জাস্ট প্রিন্টের মধ্যে দিয়ে দিলে হয়ে যায়। এখন দেখ ক্লিক করে, এই দেখ অনেক জায়গায় 2 হইতেছে, দেখ 3 আসতেছে, 4 আসতেছে, 5 আসতেছে, বাড়তেছে না। কিন্তু এখানে হচ্ছে আমাদের শো হইতেছে না এটা, কারণ কি, এটা হচ্ছে আমাদের স্টেটলেস উইজেট। এখন জিনিসটাতে যদি আমরা স্টেট ফুল করতে চাই, স্টেটলেস উইজেটটারে স্টেট ফুল উইজেট করলে কি হবে, আমরা এই যে ক্লিক করতেছি, এটা আমরা রিয়েল টাইমে দেখতে পাবো, যে এখানে যে বাড়তেছে, যে 6 এখন ভ্যালুটা, এটারে আমরা রিয়েল টাইমে দেখতে পাবো। আচ্ছা, তার জন্য আমরা কি করব, এখন এই যে কোডগুলো লিখলাম, ঠিক আছে, এটারে আমরা কপি করে নিই, এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এটা কেটে দিলাম। এখন তো আমরা স্টেটলেস উইজার্ড জানি, এখন হচ্ছে স্টেটফুল। আচ্ছা, স্টেটফুলের জন্য এসটিএফ লিখলেই হবে। দেখ স্টেটফুল চলে আসছে। এখন আমরা এটার নাম দিলাম হচ্ছে কাউন্টার হোম, ছিল না আগে, তো সেটাই দিয়ে দিই। জাস্ট ওই সেম উইজার্ডটারে আমরা স্টেটফুল করছি। এখন দেখ আগে এখানে স্টেটলেস লেখা ছিল, এখন স্টেটফুল উইজার্ড লেখা আসছে, লেখা এসে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে আলাদা, দেন এর মধ্যে আরো কিছু হাবিজাবি লেখা আছে, এগুলো এখন তোদের বোঝার দরকার নেই।
এই যে রিটার্নের মধ্যে আমাদের বাকি কোডগুলো ছিল, তাই না? তো এখানে আমরা সেটা পেস্ট করে দিলাম। হুম। এখন আমাদের ইরর দেখায় কাউন্টে, কারণ কি আমাদের কাউন্ট উইজারটা এখানে নাই। তো আইএনটি কাউন্ট আমরা এখানে দিলাম 0। ঠিক আছে। এখন দেখ আমাদের এখানে বাড়তেছে কিন্তু এখানে আবার দেখায় না। এটার জন্য আমাদের করতে হবে কি, এই যে কাউন্টটা না, এই যে আমাদের স্টেট মানে হচ্ছে এখন যে স্টেট আছে কাউন্টটা, ফার্স্ট স্টেট কি 0, 0। এরপরে যে হচ্ছে স্টেটটা বাড়তেছে, এটা কিন্তু আমাদের এখানে সেট করা হয় নাই। তো এই যে স্টেটফুল উইজেটের মধ্যে একটা ফাংশন থাকে যেটার নাম হচ্ছে সেট স্টেট। ঠিক আছে। দেখ সেট স্টেট, এই যে এসিটি লিখলে দেখবি চলে আসতেছে, এই যে সেট স্টেট। ঠিক আছে। তোরা সেট স্টেট এভাবেও দিতে পারিস, অথবা হচ্ছে তোরা চাইলে আহ, যদি সাজেশনে না আসে তাহলে হচ্ছে সেট স্টেট লিখবি, লেখার পরে একটা ব্র্যাকেট দিবি, দিয়ে তার মধ্যে আরেকটা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, ডান। ঠিক আছে। দিয়ে লাস্টে একটা সেমিকোলন। ঠিক আছে, সেট স্টেট হয়ে গেল। এখন হচ্ছে এই যে কাউন্ট ছিল, কাউন্টারে প্লাস প্লাস করে দিলাম। হুম। এখন দেখ আহ, আমি রান করলাম তাও হবে না, কারণ কি এই যে আমাদের ইন্টিজারটা ছিল না, এটা হচ্ছে একটা ফাংশনের ভিতরে, মানে ফাংশনের লোকাল ভেরিয়েবল, কিন্তু এটা ইয়ে করতে গেলে ফাংশনের বাইরে হচ্ছে ক্লাসের মানে ভেরিয়েবল দিয়ে বানাই দিতে হয়। তো তার জন্য কি হবে, এইখান থেকে সরাই দিয়ে আমরা জাস্ট ভেরিয়েবলটারে এইখানে দিয়ে দিলাম মনে কর, এই যে এখানে, বাকি সব ওকে। ঠিক আছে। উপরেরটাই না কিন্তু, এই যে ভিতরের এটাতে। ক্লিয়ার? এখন দেখ আমি রিফ্রেশ করলাম করে, এখনই করতেছি, আসতেছে। বোঝা গেল? জি কাউন্ট ভাই। তাহলে কি এখন হচ্ছে বাটন ক্রিয়েট করা শিখলাম আমরা, জিনিস কাউন্ট করা শিখতেছি, পারতেছি না? ভাই আরেকবার রিক্যাপ করে দিলে ভালো হতো। আচ্ছা, স্টেটফুল উইজেট তো ইয়ে করতে পারবি, ক্রিয়েট করতে পারবি এসটিএফ দিয়ে, দিলে দেখবি যে সাজেশনে আসতেছে, জাস্ট ইন্টার চাপলে হয়ে যাবে। ঠিক আছে। এখন স্টেটফুল উইজেটের মধ্যে এই যে ডিজাইন পার্টটা তো সবাই সবাই পারবি, এটা তো সেম। জি ভাই। মেইন যে জিনিসটা হচ্ছে ইনকয়েল। ইনকয়েলের মধ্যে হচ্ছে আমরা কি করতেছি, এই যে অন ট্যাপ মেথড ক্রিয়েট করতেছি। অন ট্যাপ, অন ট্যাপ একটা মেথড, বা হচ্ছে জাভায় বলে মেথড, ডার্টেও বলে মেথড, আর সিতে বলে হচ্ছে ফাংশন, সি প্লাস প্লাস বলে ফাংশন। ঠিক আছে। একটা অন ট্যাপ ফাংশন ক্রিয়েট করতেছি, আমি সি সি প্লাস প্লাস এর ভাষায় বলি, যেটা হচ্ছে একটা ভয়েড ফাংশন। দেখ ভয়েড ফাংশন কেন, কারণ এর মধ্যে আমরা কিছু দিতেছি না, এই যে জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেট ফাঁকা রেখে দিচ্ছি। ওই যে আগে সিতে ফাংশন ক্লিয়ার করার সময় আইএনটি মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ফাঁকা রেখে দিতাম, এটা মনে করে যে ফাঁকা রেখে দিচ্ছি, যে কারণে এটা ভয়েড একটা ফাংশন। ঠিক আছে। তো এর মধ্যে এবার হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তোর মনে কর এই যে এইটা হচ্ছে তোর মেইন লেখা, আর বাকিটা বাকি সেম। তো এটা ফাংশন ক্রিয়েট করলাম করে, এর মধ্যে হচ্ছে আমরা যা দেব সেটা হচ্ছে এখানে কনসোলে কিছু একটা প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে। তো সেদিকে গেলাম না, এখন আমরা হচ্ছে এই যে সেট স্টেট করবো। সেট স্টেটটা কি, আমরা হচ্ছে মনে কর এই যে 0 আছে প্রথমে, এটা হচ্ছে মনে কর যে ওর স্টেটটা 0-তে আছে। এখন যখন আমরা সেট স্টেট কল করব ফাংশনটা, তখন হচ্ছে মানে যখন হচ্ছে এর মানটা এক করে বাড়াচ্ছি, হ্যাঁ, বাড়ানোর পরে কি হইতেছে 0 থেকে 1 হইতেছে, কিন্তু আমার এখানে যে স্টেটটা ছিল 0 স্টেট, সেটা তো চেঞ্জ হইতেছে না। যখন আমি সেট স্টেট ফাংশনটা ক্লিয়ার করব, ওই স্ক্রিনটা আবার বিল্ড করবে। ঠিক আছে। আরেকবার বিল্ড করবে। বুঝা গেল? এই যে সেট স্টেটের ফাংশনের কাজটা হচ্ছে এই স্ক্রিনটারে ও বিল্ড করবে নতুন করে। বিল্ড করার কারণে ও হচ্ছে নতুন করে যখন বিল্ড করতেছে তখন এটা হচ্ছে কাউন্টারটা বাড়তেছে। এখন যদি আমি কাউন্টারটা এর ভিতরে না দিয়ে বাইরেও দিই, তাও কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে আমি একটা ক্লিক করলে, এই যে অন ট্যাপ যখন ক্লিক করতেছি, তখন হচ্ছে ও অন ট্যাপের মধ্যে হচ্ছে সেট স্টেট আছে, আর বাকিটা হচ্ছে যে কাউন্টার, ও হচ্ছে স্ক্রিনটা একবার করে বিল্ড করবে। দেখ মানে তুই সেট স্টেট এখানে কল করে দিলেই হয়, মানে তুই এই যে বাটনটা চাপার সাথে সাথে যে একবার করে সেট স্টেট ফাংশনটা কল হইতেছে, তার মানে কাউন্টার বাড়লে ও এটা হচ্ছে অটোমেটিকলি নিয়ে নিতেছে, স্টেট করে নিতেছে। ঠিক আছে। তো সাধারণত এই সেট স্টেটের ভিতরে আমরা দিই কাউন্টারটা,
কারণ জিনিসটা হচ্ছে বুঝতে সুবিধা হয়। বোঝা গেল? জি ভাই। জাস্ট এখানে হচ্ছে এসি, এসিটি সেট, সেট স্টেট, এসি লিখলেই চলে আসবে তোদের কাছে সাজেশনে। অথবা তোরা চাইলে পুরোটা লিখতে পারিস। সেম মনে কর সেট স্টেটটাও প্রথমে হচ্ছে সেট স্টেট লিখবি, স্টেট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেটের বাইরে এসে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে? তো উপরে একটা সেট স্টেট কল করছি, তো দুইটা সেট স্টেট এখানে নিয়ে গেল, কারণ একই তো জিনিস, বারবার বিল্ড করলে ভারী হয়ে যাবে। তো একবারে আর কি কাজ হয়ে যাইতেছে। এখন তাহলে কাউন্টার অ্যাপ আমরা বানাই ফেললাম। এখন হচ্ছে আমরা যদি এখানে বলি যে বিভিন্ন লজিক ক্রিয়েট করব, লজিক গুলো কিভাবে দেওয়া যায়। তো দেখ, এখন হচ্ছে সেট স্টেট কাউন্টার তো থাকতেছে, আমি প্রিন্টটা সরাই দিতেছি। হুম। এখন আমি হচ্ছে এই যে অন ট্যাপ যে ফাংশনটা আছে দেখ, এই যে অন ট্যাপ, আমি একটু ভালো করে দেখাই। এই যে এই এই অন ট্যাপটা হচ্ছে এই, ঠিক আছে, এর মধ্যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। দেখ, এখানে হচ্ছে আমরা মনে কর এটা কাট করে নিলাম, ঠিক আছে, মানে কপি করে নিলাম আর কি। এর মধ্যে আমরা ইফ দিলাম। ইফ হচ্ছে মনে কর আমাদের এর নাম কি ছিল, কাউন্ট, ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম যদি কাউন্ট ইকুয়াল যদি মনে কর যে হচ্ছে 15 হয়, সরি কাউন্ট যদি 15 বেশি কম হয়, 15 কম হয়, তাহলে মনে কর যে হচ্ছে আমাদের আহ, বাকিটা বাড়বে, আর তাছাড়া বাড়বে না। ঠিক আছে? তো দেখ, আমি হচ্ছে এখানে দিচ্ছি, এই যে 15 বেশি আর হইতেছে না, 15 হয়ে গেছে, এখন আরো কাউন্ট করবে না। ঠিক আছে, মানে এই ফাংশনটা আরো কল করতেছে না। Same. বোঝা গেল? আবার যদি এখানে মনে করি যে হচ্ছে 15 বেশি হইলে, 15 বেশি যখনই হবে, তখন মনে করি যে 5 করে বাড়বে। তো আমি এলস দিলাম। এলস হচ্ছে মনে কর কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 5। এটা তো বুঝলি কি লিখলাম, মানে কাউন্টের সাথে 5 যোগ হয়ে আবার কাউন্টে আসতেছে। যারা সি বা সি প্লাস প্লাস মোটামুটি করছে সেটা তো বোঝার কথা। আচ্ছা, এখানে সেট স্টেট আমি কল করি নাই। ঠিক আছে, যেহেতু এই ইফ এর মধ্যে সেট স্টেট আছে। হ্যাঁ, তো এই এলস এর মধ্যে আমার সেট স্টেট দিতে হবে। সেট স্টেট দিয়ে দিই। এই দেখ, এখন পাস করে বাড়তেছে। অথবা আমরা চাইলে হচ্ছে এগুলোর মধ্যে সেট স্টেট না দিয়ে ডিরেক্ট মনে কর যে জাস্ট এটা কাট করে দিয়ে দিলাম, এগুলো দিলাম, এখান থেকেও সেম মনে কর যে কাট করে নিয়ে কাউন্ট প্লাস প্লাস দিলাম, দিয়ে এই যে ওয়ান ট্যাপ ফাংশনের মধ্যে আমরা একবার জাস্ট সেট স্টেট মেথড দ্বারা কল দিয়ে দিচ্ছি। সেট স্টেট এর ভিতরে কিছু দেওয়ার দরকার নাই, ও অটোমেটিকলি ওর কাজ হচ্ছে মনে স্ক্রিনটা একবার রিবিল্ড করা। দেখ, ক্লিয়ার কাজ করতেছে? জি ভাই। জি ভাই। ইজি না? কঠিন লাগলো? কঠিন লাগছে কারোর কাছে? না ভাই। আচ্ছা, হ্যাঁ ভাই, এটা মাইনাস করে দিতে চাইলে ভাই। মাইনাস করাইতে চাইলে মনে কর যে হচ্ছে কাউন্ট মাইনাস মাইনাস। মাইনাস 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 দিবি, বা হচ্ছে যদি চাস, এই যে এখানে মনে কর মাইনাস মাইনাস দিয়ে দিলাম, যে 15 বেশি হইলে মাইনাস মাইনাস হবে তখন। সরি, না ভাই, চাইতেছি ভাই এড এর বাটনে একটা মাইনাসের বাটনে একটা যদি থাকতো ভাই। আচ্ছা নিচে আর একটা মাইনাসের বাটন দেবো তাই? জি ভাই। জি ভাই দেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন মনে কর যে অ্যাড বাটন দিছিলাম তো, এটা সেম আমি কপি করে নিয়ে এই যে ইনকোয়েল থেকে বাকিটা কপি করে আরেকবার পেস্ট করলাম, আমার যাতে শর্টকাট হয়। ঠিক আছে, ওরা হুম। তোরা তো জানিস ওর ভিতরে কি কি আছে। তো আমি জাস্ট অ্যাডারে মনে কর হচ্ছে আহ কি বলে, সাবস্ট্রাক্ট বলে না, তো সাবস্ট্রাক্ট লিখলাম এখানে এসইউবি দিয়ে, মানে মাইনাস আর কি। এখন হচ্ছে এটা অ্যাড বাটন, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট বাটন। ঠিক আছে, এখন হচ্ছে ওইখানে হচ্ছে অ্যাড হচ্ছিল, আর এইখানে থাকলে হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে, এগুলো দিলাম না, জাস্ট কাউন্ট মাইনাস মাইনাস করে দিলাম। ঠিক আছে, উপরেরটা অ্যাড হচ্ছিল, নিচেরটা হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে, এই দেখ, নিচেরটা চাইলে মাইনাস হচ্ছে, আর উপরেরটা আমি এখান থেকে সরাই দিই সব দিয়ে। এই।
উপরেরটা চাপলে প্লাস হবে, নিচেরটা চাপলে মাইনাস হবে। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। তাহলে আজকে এ পর্যন্ত থাকবে নাকি আরেকটু দেখাবো? ভাই এই পর্যন্ত না ভাই থাক। এই পর্যন্তই থাকুক। আচ্ছা, ট্রাই করি একটা ক্লিকেবল বাটন ক্লিক করে ওটা দ্বারা এখন কাউন্ট আমি করা। তোদের একটু বাটনটারে হচ্ছে দেখা যাচ্ছে আমি দুইবার নিতেছি, তাই না? তো এই বাটনটারে তোদের আমি সেদিন দেখাইছিলাম না কিভাবে এ করে, আহ, এই যে ফাংশন দিয়ে বাটন কিভাবে কল করে, সেম স্টাইলে হ্যাঁ কর। হ্যাঁ, আরেকটা ফাইল ক্রিয়েট করা লাগবে ওটাও করতে নাকি? পারিস, বা আহ, আলাদা ফাইল ক্রিয়েট করে করতে পারিস, বা আলাদা ফাংশন আচ্ছা, নিচে ক্রিয়েট করে। ফাংশন ডিক্লেয়ার করা লাগে। হ্যাঁ, আবার ফাইল ক্রিয়েটও করা যায়। আমি তোদের দেখাই, সাপোজ হচ্ছে এখানে একটা ডার্ট ফাইল ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম হচ্ছে বাটন। বাটন। ঠিক আছে, এখন দেখ বাটনের মধ্যে তো আমার কোনো কিছু চেঞ্জ হবে না ইনস্ট্যান্ট, ঠিক আছে? তো তাহলে আমার স্টেটলেস স্টেটফুল উইজার্ড তো আমার দেওয়ার কোনো দরকার নেই এখানে। তো এটার নাম দিলাম হচ্ছে বাটন। হুম, বাটন দিয়ে এর মধ্যে আমি বাকিটা দিয়ে দিই। এই যে আমাদের যে কন্টেইনারটা ছিল, ঠিক আছে, এর মধ্যে এটা এখান থেকে কাট করে নিলাম, নিয়ে এখন হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে, উপরে আমাদের ইউরো দেখাচ্ছে কারণ আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ ইম্পোর্ট করা নেই। ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট অ্যাপ, ঠিক আছে। এখন দেখ এখানে ইউরোর আছে। তো এখানে হচ্ছে আমরা এই যে বাটনটা ছিল না, এই বাটনটা ইম্পোর্ট করব। তো এই যে বাটন লিখলে চলে আসবে দেখ। হুম, সেম ভাবে তোরা হচ্ছে এখানেও করতে পারিস। দেখ সেম কাজ করতেছে। এখানে হচ্ছে আমি মনে করি যে এ করে নিলাম, এই যে কন্টেনারটা কেটে দিয়ে এখানে বাটন দিয়ে দিলাম। তাহলে কি হলো, দুইটাই সেম, কিন্তু হচ্ছে উপরেরটাও অ্যাড নিচেরটাও অ্যাড লেখা, কিন্তু কাজ করতেছে আবার ভিন্ন দুইটা, তাই না? তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আহ মনে কর যে এই যে আগে তো ফাংশন করছিলাম না, ফাংশনের ভিতরে হচ্ছে যে কি ভেরিয়েবল দিতে হবে সেটা লিখতাম। হ্যাঁ, ফাংশনের ভিতরে কোন ভেরিয়েবল পাস করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের মনে কর যে এ করা যায়, কি বলে, এই যে স্টেটলেস উইজার্ডের মধ্যে হচ্ছে ভেরিয়েবল পাস করা যায়। তো তার জন্য কি করতে হবে, মনে কর এখানে হচ্ছে আমি লিখলাম স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং, মনে কর বাটন নেম, ঠিক আছে, বাটন নেম দিয়ে দিলাম। এখন দেখ এখানে একটা ইরর দেখাচ্ছে, কারণ কি, এখানে হচ্ছে এটারে ফাইনাল করে দিতে হবে, যে এটা চেঞ্জ হবে না, ঠিক আছে, ফাইনাল। তুই ফাইনাল না দিলেও না দিতে পারিস, সমস্যা নেই। এখন হচ্ছে এটা হচ্ছে একটা প্যারামিটার আছে, রিকোয়ার্ড প্যারামিটার। তো এখানে ক্লিক করে দিলাম, এই যে রিকোয়ার্ড দিস ডট বাটন নেম। তোরা এখানে ওইখান থেকেও নিতে পারিস, অথবা যদি সাজেশনে না আসে জাস্ট রিকোয়ার্ড দিস। এটা তোরা আরো ভালোভাবে বুঝতি যদি হচ্ছে আমি তোদের এটা করাইতাম, তোর ওই যে কনস্ট্রাক্টর পাস কিভাবে করে, মানে ডার্ট দিয়ে ওপিটা করে তারপরে দেখাইতাম। তো আপাতত এটা তো ইজি, সমস্যা হবে না আশা করি। এখন দেখ, এই যে যখনই আমি এখানে রিকোয়ার্ড ইউজ করছি না, তার মানে হচ্ছে এই ফাংশনটারে বা এই বাটনটারে যদি আমি কল দিই, এখানে হচ্ছে এই বাটন নেমটা রিকোয়ার্ড, মানে এখানে এটা প্রয়োজন, এটা পাস করাই লাগবে। ঠিক আছে, তো দেখ এখানে ইরর দেখাচ্ছে কারণ আমি রিকোয়ার্ড দিয়ে দিছি। এখন এখানে এই যে বাটন নেম, বাটন নেমের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে অ্যাড। এখানেও সেম, মনে কর বাটন নেম, তোর চাইলে এখানে লিখতেও পারবি এই যে বাটন নেম। বাটন নেমের মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে মাইনাস, ঠিক আছে। সরি, আমি এখানে তো বাটন নেম তো নিছি, কিন্তু সেই বাটন নেমটা আমি শো করাই নাই, এখানে অ্যাডই রেখে দিছি। এই যে বাটন, আচ্ছা বাটন নেমটা যখন করবো এটা কিন্তু চেঞ্জ হবে, তাই না? মানে ওইখান থেকে আমি যেটা দিতেছি সেটাই আসবে, তো এখানে আর কনস্ট্যান্ট রাখা যাবে না। ঠিক আছে, বাটন নেম। এখন দেখ এখানে অ্যাড চলে আসছে, এখানে মাইনাস চলে আসছে। ক্লিয়ার? এখন এই বাটনটারে আমি যে কোনো জায়গা থেকে যেখান থেকে ইচ্ছা কল করতে পারি। বোঝা গেল? জি ভাই। ওকে, তাহলে হচ্ছে আপাতত আজকে এই পর্যন্ত থাক। আমি স্ক্রিন শেয়ার অফ করি নাকি? জি ভাই। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, এটা গিটহাবে দিয়ে দিন, প্র্যাকটিস করি, তারপরে কোশ্চেন আসবে আচ্ছা, বাকিরা সবাই কই গেছে? কারেন্ট চলে গেল নাকি? মনে হয়। ভাবছিলাম। আচ্ছা, আমি গিটহাবে দিয়ে দিচ্ছি। আর
আর কোনো কোশ্চেন বা কোনো কোনো প্রবলেম কোনো কিছু মনে হয়েছে? যদি হয় না তাহলে ভাই, আজকে প্র্যাকটিস করছিলাম একটা ইউআই, এটা মোটামুটি ইজি ছিল। আচ্ছা, যেগুলো প্র্যাকটিস করবে মোটামুটি গ্রুপে দিবি, তাহলে হচ্ছে সবাই দেখলে সবাই দেখবি হচ্ছে উম, আহ, জিনিসগুলো ভাই শিখতে আমাদের 13 উৎসাহিত ব্যাচের হবে। যে গ্রুপ খুলতে বলছেন ওইটাই দিছিলাম আমি আর শান্ত। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, নিজেদের মধ্যে দিস বা আচ্ছা ভাই। আমাদের যে সবার যে কম্বাইন্ড গ্রুপ আছে ওখানেও দিতে পারি, সমস্যা নেই। আহ, ঠিক আছে তাইলে, আর যদি কোনো প্রবলেম হয় গ্রুপে জানাস। ঠিক আছে ভাই। আল্লাহ হাফিজ।